হোটেলে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটা দাদাকে পেয়েছি, যে দাদাটা আমাদের দিল্লির কয়েকটা জায়গায় ঘুরিয়ে দেবে, কারণ আমাদের বাসের টাইম হচ্ছে 6:30। আমাদেরকে ম্যাক্স টু ম্যাক্স 6টার মধ্যে আমাদের বাস স্টপেজে, যেখান থেকে আমাদেরকে বাস পিক আপ করবে, সেখানে আমাদের পৌঁছতে হবে। তো দাদাকে বললাম সবটা, দাদা বলে যে আমাদেরকে ঘুরিয়ে দেবে 3-4টে জায়গা। ঘুরিয়ে দেওয়ার পরে আবার আমাদেরকে হোটেল থেকে নিয়ে বাস যেখান থেকে আমাদের পিক আপ করবে ওখানে আমাদেরকে ড্রপ করে দেবে। আমরা এখন অটোতে যাচ্ছি। প্রথম আমরা কোথায় যাবো দাদা? ইন্ডিয়া गेट। अच्छा, आपका नाम क्या है? MD असलम। এটা হচ্ছে দিল্লি রাজঘাট। এখানটা মানে ভিউটা জাস্ট অসাধারণ, মানে অনেকটা বড় জায়গা, খোলা মেলা একদম, খুবই মানে সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। আমার তো ভীষণ ভালো লাগছে। আই লাভ দিস প্লেস। দেবব্রত বললো দেবব্রত টাকা উসুল হয়ে গেছে এই একটা জায়গা দেখেই। না, এখানে খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। আমাদের দিল্লি তো ঘোরার কিছু প্ল্যান ছিল না, আমাদের মেন যে ট্রিপটা ছিল সেটা মানালি, সিমলা, কুলু এগুলো ছিল। অ্যাডিশনাল যেটুকু টাইম পাচ্ছি ভাই, সেইটুকু টাইম ঘুরে নাও। সত্যি আমরা সেরকম কোনো রেস্টই নিইনি, মানে একটু জাস্ট খেতে যেটুকু টাইম লেগেছে, মানে চান করে খেতে যতটা টাইম লেগেছে তার মধ্যে আমরা আবার বেরিয়েও গেছি। হলো হ্যাঁ, তার কারণ হচ্ছে কি, আমাদের ট্রেনে যে জার্নিটা ছিল সেটা একদম ঠিকঠাক হয়েছে, কারণ আমরা ঘুমোতেও পেরেছি, প্লাস আমাদের খাওয়া দাওয়া তো কোনো প্রবলেম হয়নি, সব কিছু ঠিকঠাক ছিল বলে ওই জন্য এখনও ঘুরতে পারছি। কিন্তু যদি আমরা ট্রেনের মধ্যে যদি টায়ার্ড হয়ে আসতাম তাহলে আর এখন ঘুরতে পারতাম বলে মনে হচ্ছিল না। আমরা লালকেল্লাতে চলে এসেছি, হিস্টোরিক্যাল প্লেস ইন দিল্লি। আর এখানে আমরা ঘুরছি। টিকিট আমরা কেটেছি টোটাল 50 টাকা করে এক একটা টিকিট। আর এর ভিতরে একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামটার টিকিটের দাম 80 টাকা করে। তো আমাদের যেহেতু হাতে টাইম নেই, মোটামুটি যেটা 50 টাকার টিকিট আছে সেটাই কেটেছি। কিন্তু এখানে মোটামুটি অনেকটা হাঁটতে হবে। ওই দাদাটা বললো বাইরে 1 কিলোমিটার আর ভিতরে গিয়ে আরও 1 কিলোমিটার, মানে টোটাল 2 কিলোমিটার হাঁটা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিল্লির আরেকটা হিস্টোরিক্যাল প্লেসে। এটা হচ্ছে ঈশা খানের সমাধিস্থল। ঈশা খান ছিলেন 16 শতকের বাংলার 12 ভূঁইয়া সর্দারদের নেতা। তার শাসনকালে তিনি সফলভাবে বাংলার সর্দারদের একত্রিত করেন এবং বাংলায় মুঘল আক্রমণ প্রতিহত করেন। অনেকক্ষণ পরে আমরা এসেছি ইন্ডিয়া গেট, মানে দিল্লি কি শান ইন্ডিয়া গেট। আর এখানে অনেক লোক, আমরা ছাড়া মানে জাস্ট চারিদিকে অনেক লোক। আর এখানে ঢুকতে কোনো টিকিট বা কোনো কিছু লাগে না। আর এই যে একজনকে নিয়ে এসেছি যে ঘুরতেই পারে না, আমার ঠান্ডায় মাথা ব্যথা করে, আমি কি করবো, তাই আমি একটু টুপিটা এরকম করে নিয়েছি। আবার বলছি গ্রাম থেকে নাকি চলে আমি কলকাতায় থাকি, কলকাতার মেয়ে আমি। ওর নাকি এত ঠান্ডা লাগছে যে মাথা, মানে টুপি যে পরতে হবে, মাথা এবার চোখ নাক সব ঢেকে দেবে টুপি দিয়ে। এখানে সত্যি অনেক ঠান্ডা। হরিয়ানার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, চান্দায় তো কাপুরে আছে, দেবব্রত আরো বেশি কষ্ট হচ্ছে। এখানে বাসটা মানে হল্ট দিয়েছে 8 ঘন্টার জন্য, তো
বাথরুম করা, তারপরে খাওয়া দাওয়া সব কিছু এখানে করতে হবে। তো আজকের মতো চলো ব্লগটা এই মানে হরিয়ানাতেই এন্ড করছি, যেটা কলকাতা থেকে স্টার্ট করেছিলাম। কাল থেকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, সেটা হবে মানালি থেকে হবে। ওকে, চলো টাটা, গুড নাইট, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।